বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিনা ফারহানা দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন। তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে আলোচনা সমালোচনায় থাকেন রাজনীতি অঙ্গনে। সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন বিএনপির এই সাবেক সংসদ সদস্য রুমিনা ও যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সংরক্ষিত নারী আসনের এমপি নাজমা আক্তার। টকশোতে এক পর্যায়ে দুজনই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই নেত্রীর ঝগড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণতন্ত্র এখন শিরোনামে টক শোটি সঞ্চালনা করেছিলেন সিনিয়র সাংবাদিক সিকান্দার রোমান। ভিডিওতে দেখা গেছে টকশোর এক পর্যায়ে ব্যারিস্টার রুমিনা ফারহানা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার খারাপ লাগে। নানা অপবাদ নিয়েও দলকে ক্ষমতায় এনেছেন, সেটি যে কোনো উপায় হোক বারবার ক্ষমতায় নিয়ে আনছেন, রাখছেন। তিনি ৩০০ এমপিকে বিনা ভোটে নির্বাচিত করেছেন। এসব এমপি নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু এই ভদ্রমহিলার কল্যাণে। তবে দুঃখের বিষয়, উনি কি বক্তব্য দেন তা তার দলের কেউ ভালো করে শুনেও না। রুমিনা বলেন, শেখ হাসিনা বলেছেন ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। একথা বলার পরপরই উত্তেজিত হন নাজমা আক্তার। তিনি রুমিনার উদ্দেশ্যে বলেন, শুধু একটি লাইন পড়লে হবে না, আগের লাইনগুলো পড়েন। পরবর্তীতে পুরো বক্তব্যটি ব্যারিস্টার রুমিনা পড়ার চেষ্টা করলে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। তখন রুমিনা ফারহানা নাজমার উদ্দেশ্যে বলেন, আপনি সময় নিয়েও টান মারেন, আবার পুরো বক্তব্য শুনতে চাইবেন। আপনার প্রধানমন্ত্রী কি বলে তা জানেন না, এটা খুব দুঃখজনক। পাল্টা জবাবে সংরক্ষিত আসনের এমপি নাজমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনার খারাপ লাগার কথা নয়, খারাপ লাগতে পারে আপনার বাবার। আপনি প্রধানমন্ত্রীর কাছে গাড়ি বাড়ি সহ নানা সুযোগ সুবিধা নেবেন, আবার সমালোচনাও করবেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।